হ্যালো বিডি মানি মেকার আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা লাইভ মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি শুরু করারও পূর্বে কিংবা আমি ভিডিওটি শুরু করারও পূর্বে আপনাদেরকে একটি সতর্কতামূলক জিনিস আমি ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের কাউকে আমি বলবো না যে প্রাইস অ্যাকশন ছাড়া আপনারা ট্রেড করবেন, কারণ যখন আপনারা প্রাইস অ্যাকশন ছাড়া মার্কেটে ট্রেড করবেন তখন এক্স্যাক্টলি আপনি জানেন না, যদিও আপনার মানে যেই প্রাইস অ্যাকশন ছাড়া যেই স্ট্র্যাটেজিতে আপনি মার্কেটে ট্রেড করবেন সেই স্ট্র্যাটেজিটি যতই প্রফিটেবল হোক না কেন, যতই সাকসেসফুল হোক না কেন, আপনি যখন প্রাইস অ্যাকশন ছাড়া মার্কেটে কোনো ট্রেড করছেন তখন আপনি এক্স্যাক্টলি জানেন না যে সেই ট্রেডটি উইন করবেন না লস করবেন, কোন ট্রেডটি আপনি উইন করবেন এবং কোন ট্রেডটি আপনি লস করবেন। মার্কেটের কোন জায়গাতে যখন আপনি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করছেন, বেশ করে 1 মিনিট বা 5 মিনিটসে, তখন একটু পরপরই মানে লাগালাগি বা কাছাকাছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ঘন ঘন আপনারা পেয়ে থাকবেন, যারা এখন অলরেডি এর আগে যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করার চেষ্টা করেছেন। সো ঘন ঘন যেহেতু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল চলে আসে, সে কারণে লোয়ার টাইম ফ্রেমে বেশ করে 1 মিনিট এবং 5 মিনিটস টাইম ফ্রেমে বলা মুশকিল যে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে বায়ার্স ট্রেন্ডে নেবে আর এক্স্যাক্টলি কোন জায়গা থেকে সেলার্স ট্রেন্ডে নেবে সেটা বলা খুবই মুশকিল যদি আপনি একটি স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড না করেন। এবং কোন সাপোর্ট লেভেল এবং কোন রেজিস্ট্যান্স লেভেলটি কতটুকু স্ট্রং সেটা অ্যানালাইসিস করার জন্য বা কতটুকু কাজ করবে সেটা অ্যানালাইসিস করার জন্য আপনার ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস শিখতে পারেন। আর ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস যদি আপনারা শিখতে চান আমার কাছ থেকে, তাহলে আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখান থেকে আপনার ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস, আমি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসের সাথে আমার মার্কেটের 27টি ভিন্ন ভিন্ন এন্ট্রি পয়েন্ট শেয়ার করেছি এবং সেই 27টি মার্কেটের এন্ট্রি পয়েন্টের ভিন্ন ভিন্ন মার্কেট সিচুয়েশন ইনশাআল্লাহ আমি ব্যাখ্যা করেছি। আর আপনারা যারা আমার কাছ থেকে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিতে আমি এই ভিডিওতে মার্কেটে লাইভ মার্কেটে আপনাদেরকে লাইভ ট্রেড করে আজকের এই আইকিউ অপশন বাংলা ভিডিওসে আমি আপনাদেরকে লাইভ মার্কেটে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি ইউজ করে বাইনারি অপশনের লাইভ মার্কেটে আপনাদেরকে ট্রেড করে দেখিয়েছে আমাদের আজকের এই বাংলা ভিডিওতে। সো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি দেখা যাক। আর আপনারা যারা আমার কাছে ট্রেন্ড ডিমন নিতে যাচ্ছেন তারা ইচ্ছা করলে মাত্র 750 টাকা ওয়ান টাইম ফি দিয়ে আমার কাছ থেকে আপনার ট্রেন্ড ডিমনের এই ট্রেডিং সেট আপটা নিতে পারেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন একটা খুব সুন্দর ট্রেডিং অপরচুনিটি আসছে মনে হচ্ছে আমার ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি হিসেবে। প্যারাবোলিক স্যার এখন আমাদের ক্যান্ডেলস্টিক্স এর উপরে আছে, আমাদের স্টকস্টিক অসিলেটর বলছে প্রাইসটা ডাউনে যাবে এবং আমাদের ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইন রেড কালার মুভিং অ্যাভারেজ লাইনের নিচে আছে এবং ইন্ডিকেশন দিচ্ছে যে প্রাইস ডাউনে আসবে। সো বন্ধুরা, পরবর্তী ক্যান্ডেলস্টিক্স আমি এখন একটা লোয়ার অপশনের ট্রেডিং অপরচুনিটি খুঁজতে চাই এবং বন্ধুরা ইয়েস, আই অলরেডি প্লেস হিয়ার লোয়ার অপশন এবং বন্ধুরা আমি আশা করছি যে প্রাইসটা ডাউনে যাবে। ইট ডাজন্ট ম্যাটার বন্ধুরা, প্রাইসটা আপে যাওয়ার চেষ্টা করুক নাকি, আই এম শিওর দ্যাট প্রাইস উইল গো ডাউন এবং আমি যেখান থেকে ট্রেড প্লেস করেছি আই এম শিওর প্রাইস উইল গো ডাউন ফ্রম দ্যাট পয়েন্ট এবং বন্ধুরা ইনশাল্লাহ আমি বিশ্বাস করে এই ট্রেডটা আমরা উইন করব। আসলে বন্ধুরা, এই সকল স্ট্র্যাটেজির একটা সবচেয়ে বড় প্রবলেম হলো এটাকে আপনি প্রাইস অ্যাকশন দিয়ে ফিল্টার করতে পারছেন না, কিন্তু যেহেতু এগুলো স্ট্র্যাটেজির মধ্যে অন্তত আমার ট্রেন্ড ডিমন সেটআপ, এই সেটআপটা অনেক পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আপনারা যখন ইউজ করবেন ট্রেন্ডিং মার্কেটে তখন আপনাদের উইনিং রেশিও অনেক ভালো আসবে। বন্ধুরা আসলে হ্যাঁ, প্রাইসটা বেশ ডাউনে আসছে এবং প্রাইসটা এখান থেকে আর আপে যাওয়ার পসিবিলিটি নাই। ওকে, প্রাইসটা অনেক ডাউনে চলে এসেছে। ওকে, ও মাই গড, প্রাইসটা অনেক স্পাইক করে অনেক নিচে চলে এসেছে এবং আমরা ট্রেডটা উইন করছি। ওকে বন্ধুরা, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে এবং আমরা কমফোর্টেবলি ট্রেডটা প্রায় উইন করে ফেলেছি। ওকে বন্ধুরা, ইয়েস, উই উইন দ্য ফার্স্ট ট্রেড। আমরা প্রথম ট্রেডটা উইন করলাম। এখন বন্ধুরা আমি পরবর্তী সেটআপের অপেক্ষায় থাকবো এবং ভালো একটি সিগন্যাল পেলে ইনশাআল্লাহ আমি আরো একটি বা দুইটি ট্রেড প্লেস করব। আমার ট্রেন্ড ডিমন সেটআপ এখানে একটা সিগন্যাল দিয়েছে এবং আমি এখানে একটি লোয়ার অপশনের জন্য ট্রেড প্লেস করব অ্যাকর্ডিং টু মাই ট্রেন্ড ডিমন সেটআপ। ওকে বন্ধুরা, ইয়েস, আই অলরেডি প্লেস এ লোয়ার অপশন। আসলে বন্ধুরা এখানে এই সিগন্যালটা অনেক মজার একটা সিগন্যাল। ট্রেন্ড ডিমন সেটআপ আমাকে সিগন্যাল দিয়েছে যে মার্কেট নিচের দিকে যাবে।
আমি এর আগের ভিডিওর অংশে আমি আপনাদেরকে বলেছি, আপনারা যখন কোনো স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করছেন তখন আপনি শিওর না যে আসলে মার্কেটটা ডাউনে যাবে কি যাবে না, বা আপে যাবে কি যাবে না। আপনারা যখন প্রাইস অ্যাকশন ছাড়া জাস্ট টেকনিক্যাল ইন্ডিকেটর দিয়ে ট্রেড করছেন, যেহেতু আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল বা বায়ার্স এবং সেলার্স এরিয়া ট্রেড করছেন না, তাই আপনি এক্স্যাক্টলি জানেন না যে কোথা থেকে বায়ার্স বা সেলার্স এন্ট্রি করতে পারে। কিন্তু তারপর আমাদের টেকনিক্যাল সেটআপ, আমার ট্রেন্ড ডিমন সেটআপ বলতেছে যে প্রাইস ডাউনে যাবে, এবং আমি মোটামুটি শিওর বন্ধুরা এই সকল সিচুয়েশনে মার্কেট ডাউনে যায়। এবং এই ক্যান্ডেলটা যদি ডাউনে যায়, এবং ডাউনে অলরেডি গেছে ইনশাল্লাহ, এর পরবর্তী ক্যান্ডেল ইনশাল্লাহ আমরা লোয়ার অপশনের জন্য আরেকটি ট্রেডিং অপরচুনিটি খুঁজে পাবো। ওকে, এবং এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা অনেক পাওয়ারফুল বন্ধুরা, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু প্রাইস অ্যাকশন আমরা ফিল্টার করতে পারি না, তাই এর উইনিং রেশিও কম, 65%, জাস্ট 65%। তারপর এটা যে প্রফিটেবল স্ট্র্যাটেজি, ইয়েস, আই থিংক উই উইন দিস ট্রেড। ইয়েস বন্ধুরা, আমরা এই ট্রেডটা উইন করেছি। এখন বন্ধুরা পরবর্তী ক্যান্ডেলস্টিক্স এখানে আরেকটি লোয়ার অপশনের জন্য আমরা ট্রেড নিতে পারবো, এবং বন্ধুরা আমি এখানে একটা লোয়ার অপশনের জন্য আরেকটা ট্রেড প্লেস করেছি। এবং বন্ধুরা আমরা যদি এই ট্রেডটি উইন করি, তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো, আমরা ট্রেড করব না। সো বন্ধুরা আমাদের ট্রেন্ড ডিমন সেটআপ বলছে যে প্রাইসটা আরেকবার ডাউনে যাবে। এর আগের যে ক্যান্ডেলস্টিক্সটা ছিল, সেই ক্যান্ডেলস্টিক্স আমাদের ট্রেন্ড ডিমন সেটআপ হিসেবে একটা ভালো, একটা আদর্শ একটা ক্যান্ডেলস্টিক সিগন্যাল ছিল। সো আমি শিওর যে এখন প্রাইসটা ডাউনে যাবে। কিন্তু বন্ধুরা আমি আপনাদের আবারও বলছি, আপনারা এই ধরনের ট্রেডিং সেটআপে ট্রেড করবেন না যদি আপনারা 100% শিওর না হয়ে থাকে মার্কেট সম্পর্কে। আসলে এই ধরনের ট্রেডিং সেটআপ আসলে ট্রেড করা উচিত নয় প্রাইস অ্যাকশন ছাড়া। তারপরে ইট ইজ এ ভেরি প্রফিটেবল স্ট্র্যাটেজি, আপনারা অন্ধের মতো ট্রেড করতে পারেন, কিন্তু আপনারা যখন ট্রেন্ড ডিমনে ট্রেড করবেন তখন অবশ্যই প্রাইস অ্যাকশন দিয়ে ফিল্টার করার চেষ্টা করবেন না। ইয়েস বন্ধুরা, উই উইন দিস ট্রেড। তাহলে বন্ধুরা চলুন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি ফরেক্সের একটি স্ট্র্যাটেজি শেয়ার করি।